রায়দিঘিতে সমবায় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বোমাবাজির রক্তাক্ত একাধিক বিজেপি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। রায়দিঘিতে সমবায় নির্বাচনে বিজেপির জয়, ফলাফল বের হতেই তৃণমূল সমর্থকেরা বেধড়ক পেটালো বিজেপিদের। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে তুমুল কাণ্ড ঘটে গেল বিজেপি ও শাসক দল তৃণমূলের মধ্যেই। বিজেপির অভিযোগ, শুরুতেই ভোট দিতে বাধা দেওয়ার জন্য বোমাবাজি করছিল তৃণমূল। তারপরেই যখন গণনা শেষ হলো তখন 41 আসনের মধ্যে তৃণমূল পায় 18টি, বিজেপি জয়লাভ করে 23টি আসনে। এই ফলাফল বের হতেই অভিযোগ, মারমুখী হয়ে পড়ে তৃণমূল। যাকে পারছে সামনে তাকেই লাঠি দিয়ে পেটাচ্ছে। এমনকি পুলিশ সামনে এলেও বিজেপিকে তৃণমূলের লোকজন মারধর করছে বলে অভিযোগ। তৃণমূলের লাঠির আঘাতে বেশ কয়েকজন বিজেপি সমর্থকের মাথা যায়। রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে রায়দিঘি হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় উত্তেজনা। বিজেপির অভিযোগ, তাদেরকে বেধড়ক মারধর করে তৃণমূল। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রায়দিঘি গ্রামীণ হাসপাতাল থেকে। ঘটনা বলতে আজকের আমাদের ওই নন্দকুমারপুর অঞ্চলের আমাদের একটা মধুসূদন চকে একটা সমবায় নির্বাচন চলছিল। সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ করে আমাদের কর্মীরা সব দাঁড়িয়েছিল। বিজেপির কিছু দুষ্কৃতী, তারা ভিডিওতে আপনারা দেখছেন, নিশ্চয়ই দেখতে পাবেন যে কিছু কোদালের ডাব পাপ বা লাঠি সোটা রড এইসব নিয়ে হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে। আমাদের ছেলেদের উপরে প্রায় 8 থেকে 9 জন আমাদের আহত হয়েছে। অতিরিক্ত আহত হয়েছে আমাদের শঙ্কর পাত্র, কুমারেশ পাই, উজ্জ্বল, এরা কয়েকজন অতিরিক্ত আমাদের আহত হয়েছে। এদের পুলিশ ক্যান্টার প্রত্যেক করে পাঠানো হচ্ছে। মোটামুটি এরকম একটা। আজকে নন্দকুমারপুর জিপি রায়দিঘি বিধানসভার অন্তর্গত মধুসূদন চক সমবায় সমিতির যে নির্বাচন ছিল, সেই নির্বাচনকে কেন্দ্র করে যখন তৃণমূল পার্টি এক এক করে গণনাতে হারা শুরু করেছে, সেই হারার ভয়ে ওরা মধুসূদন চক গিয়ে কাউন্টিং ঘরের ভিতরে গিয়ে হামলা চালায়। কয়েকজন ওখানকার দুষ্কৃতী, তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তাদের নেতৃত্বে আমাদের প্রেমানন্দ জানা সহ প্রায় 7 জন আহত হয়, যার মধ্যে প্রেমানন্দ জানা রায়দিঘি হাসপাতাল তাকে এখন ডায়মন্ড হারবার হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়ছে। আশঙ্কাজনক অবস্থায় সে এখন ডায়মন্ড হারবার হসপিটালে। আমাদের ওখানকার রাজারাম মন্ডল, তাকেও তার পা ভেঙে দিয়েছে। নির্মল মন্ডল, আমার রায়দিঘি বিধানসভার কো-কনভেনার, সেও আহত হয়েছে। এবং একাধিক লোক আহত হয়েছে এবং 60 জনের অধিক মানুষ তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল সামান্য একটা সমবায় সমিতি নির্বাচনে, যেখানে মানুষের খুন করতে ছাড়ে না। রায়দিঘি থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।